তাহলে বরাবরের মতোই আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো গতদিন আমরা সম্ভবত দ্রাব্যতা গুণফল এর সংজ্ঞাটা পড়েছিলাম, মনে আছে? সমায়ন প্রভাব পড়েছিলাম, সমায়ন প্রভাবে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে কিভাবে এটা দেখেছিলাম, এবং এই ধরনের তিন ধরনের যৌগের কথা পড়েছিলাম। এই তিন ধরনের যৌগ থেকে আমরা দ্রাব্যতা গুণফল এটা সংজ্ঞা পড়েছিলাম, এবং দ্রাব্যতা গুণফল থেকে আমরা কি কোন রাশির প্রতিপাদন করছিলাম? কথা শোনা যায় না, কেউ কি রেসপন্স করে না? জি স্যার। আচ্ছা, গতকাল সম্ভবত আমরা এ বি টাইপ এই ধরনের যৌগের মধ্যে দ্রাব্যতা গুণফলের রাশিমালা কেমন হয় সেটা দেখেছিলাম, ঠিক স্যার? ওখান থেকে মনে একটা ম্যাথও করা হয়েছিল। জি স্যার। ওকে স্যার, তাহলে এখন আসা যাক আমাদের এর পরের টপিকস। গতকাল সম্ভবত আমরা এ বি টাইপের যৌগের জন্য দ্রাব্যতা গুণফল নির্ণয়ে রাশিমালাটা পড়েছিলাম। এটা পড়েছিলাম না গতকাল? দেখো তো। জি স্যার, এটা করেছি। আচ্ছা, এখান থেকে আমরা s * s = s² এটা পাইছিলাম, এবং উদাহরণ দিয়ে পড়েছিলাম যে এ বি টাইপের যৌগ কোনগুলো। তো আজকে আসি আমরা এ বি টু টাইপ যৌগ, অর্থাৎ আরেক ধরনের যৌগ, এগুলোর বেলায় দ্রাব্যতা গুণফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে AB2 এটা জলীয় দ্রবণে কিভাবে আয়নিত হচ্ছে। তাহলে AB2 এই সংকেতের মধ্যে দেখো তো এ যোজনী কত। আমরা যখন একটা সংকেত লিখি যোজনী দিয়ে, তখন সেক্ষেত্রে আমরা জানি যে একটা মৌলের যোজনী অন্য মৌলের পাশে বসে, ঠিক আছে? তো এইটা হিসেব করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এর যোজনী বসছে বি এর পাশে, বি এর যোজনী এ এর পাশে। তো এটা এই জন্য এ এর যোজনী আমরা কত বলতে পারি? 2। বি এর যোজনী হচ্ছে কত? 2। না স্যার, এ এর যোজনী হচ্ছে 2, বি এর যোজনী হচ্ছে 1, যেহেতু একজনের যোজনী অন্যজনের 1। পাশে বসে। বি এর যোজনী 1। হ্যাঁ, তাহলে বি এর যোজনী হচ্ছে 1, এটা আমরা জেনে নিলাম। এখন আসা যাক এর উপর। দেখো তো এর যোজনী যেহেতু 2, তাহলে এর মাথার উপরে আমরা চার্জ হিসেবে দিব কত? +2। যেহেতু আমরা একটা যৌগের সংকেতের মধ্যে প্রথমটাকে ক্যাটায়ন, পরেরটাকে অ্যানায়ন ধরি, এজন্য সংকেতের শুরুতে আমরা কি দিব? প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস। তার মানে এ হচ্ছে প্লাস, বি হচ্ছে মাইনাস। তাহলে এখন এ এর যোজনী যেহেতু 2, সেজন্য এ এর মাথার উপরে 2 প্লাস, আর বি এর যোজনী 1 বলে বি এর মাথার উপরে -1। এই কথাটাই বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে যদি কারো বুঝতে গিয়ে সমস্যা হয় তাহলে একটু দেখো। AB2 বোর্ড কি দেখা যাচ্ছে স্যার? বোর্ড দেখা যায়? যাচ্ছে স্যার। ওকে স্যার। কোন দিকে আছে? তাহলে AB2 টাইপের যৌগ, এটাকে যখন আমরা পানিতে দ্রবীভূত করব, এখন A এর যোজনী হচ্ছে 2, সেজন্য A এর মাথার উপর আমরা দিব 2 প্লাস, B এর যোজনী 1, সেজন্য B এর উপর হচ্ছে -1। কিন্তু এখন যদি আমরা সংখ্যা সমান করতে যাই, পরমাণু সংখ্যা যদি সমান করতে যাই, A আছে একটা, সেজন্য এখানে 1, B আছে 2টা, সেজন্য এখানে B এর আগে কি দিব? 2। তাহলে B এর আগে যদি আমরা 2 দিই, তাহলে এখানে পাচ্ছি 2B-। এখন এখান থেকে দেখো তো, আমরা যদি 1 মোল AB নিই, যেহেতু এখানে আগে 1 আছে, তাহলে 1 মোল AB থেকে, AB2 থেকে আমরা 1 মোল পাচ্ছি যে A2+, এবং 2 মোল পাচ্ছি B-। 1 মোল AB2 থেকে আমি 1 মোল A2+ আয়ন পাচ্ছি এবং 2 মোল B- আয়ন পাচ্ছি। তো এইভাবে যদি আমার এখন দ্রাব্যতা S মোল দেওয়া হয়, ঠিক আছে, আমাকে যদি এখন দ্রাব্যতা S দেয়, তাহলে S মোল AB2 থেকে আমি S মোল A+ পাবো এবং 2S মোল B- পাবো। এটা কি বুঝছি স্যার? 1 মোল AB2 থেকে 1 মোল A+, তার মানে S মোল থেকে S মোল। আবার এখানে দেখো 1 মোল AB2 থেকে 2 মোল B-, তাহলে S মোল থেকে 2S মোল।
ও কি পেমেন্ট করছি, এটা কি বুঝছি স্যার? জি জি স্যার। আমাদের এই ধরাটাই হচ্ছে মূলত সব আমরা যত ধরনের যোগই করতেছি না কেন সবগুলোর মধ্যে আমাদের এই ধরাটাই হচ্ছে ভিন্ন, বাকি সব নিয়ম তো একই। তাহলে এখন আমরা যদি দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে চাই, তাহলে দ্রাব্যতার গুণফল নির্ণয়ের জন্য আমরা জানি যে দ্রাব্যতার গুণফল কে এস পি সমান হচ্ছে a এর ঘনমাত্রা a2 প্লাস এর ঘনমাত্রা ইনটু b মাইনাস এর ঘনমাত্রা। এখন আমরা করেছিলাম স্যার দ্রাব্যতা গুণফলের মধ্যে তাদের ঘাত সহ অর্থাৎ তাদের ঘনমাত্রা আয়নগুলোর ঘনমাত্রার ঘাত সহ গুণফল আমাদেরকে হিসাব করতে হয়। তো ঘাত হিসেবে আমরা সহগ যেটা থাকে সেই সহগটাকে পাওয়ার হিসেবে নিয়ে যাই। তাহলে এখন দেখো a এর পাশে সহগ 1, সেজন্য এখানে 1 আর দিচ্ছি না, কিন্তু b এর পাশে সহগ 2 বলে এটা স্কয়ার হিসেবে আসবে। এজন্য আমরা এখানে দ্রাব্যতা গুণফলটা পাচ্ছি a2 প্লাস এর ঘনমাত্রা ইনটু b মাইনাস এর ঘনমাত্রা স্কয়ার। সহগ যেটা থাকে আয়নের পাশে সেই সহগটা পাওয়ার হিসেবে বসবে। কেন বসে সেটা বিস্তারিত বর্ণনা আমরা চতুর্থ অধ্যায়ে গিয়ে পড়ব, একটা সূত্র আছে সেই সূত্রের জন্য। আর এটা কালকে করেছেন এটা নাকি? এটা করেছিলাম কালকে। হ্যাঁ আচ্ছা তো আচ্ছা তাহলে আমরা না স্যার কাল এ বি। রিভিউ তাহলে একটু তাড়াতাড়ি চলে যায়। তাহলে এখানে দেখো a2 প্লাস এর দ্রাব্যতা হচ্ছে s, b মাইনাস এর দ্রাব্যতা হচ্ছে 2s। তাহলে এখানে হচ্ছে কত 2s, এখানে স্কয়ার আছে বলে দিলাম 2s স্কয়ার, দুটো মিলে আমি পাচ্ছি 4s কিউব। তাহলে ab2 টাইপের জন্য দ্রাব্যতা গুণফলের মানটা হচ্ছে 4s কিউব। এবং ab2 টাইপের যৌগ কি কি আছে স্যার দেখো তো, এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড নিচে উদাহরণ হিসেবে স্যার দিয়েছি, বোর্ড দেখতেছেন না স্যার নিচে? নিচেরটা দেখা যাচ্ছে না, দেখা যায়? জি জি স্যার। স্যার। ওকে স্যার। তাহলে দেখো তো এবার ab2 টাইপের যৌগ হিসেবে আমাকে কি কি দিতে পারে, ক্যালসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, লেড আয়োডাইড, এইভাবে বিভিন্ন ধরনের যৌগ দিতে পারে, যেখানে আমরা দেখবো যে ক্যাটায়ন একটা অ্যানায়ন দুইটা। এটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা এখন ধরো আমি তোমাকে ab2 ট্যাগ না দিয়ে দিলাম যে a2b ট্যাগ, তাহলে কি হতে পারে? দেখো এখানে ab2 না দিয়ে একটু চেঞ্জ করে দিলাম a2b। তাহলে a2b দিলে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা দেখবো যে a2b, তাহলে এখানে a এর যোজনী হচ্ছে 1 আর b এর যোজনী হচ্ছে 2। a এর যোজনী 1, b এর যোজনী 2, তাহলে b এর উপরে -2 2 মাইনাস, তাহলে এখানে 2 হবে না, b এর উপর হচ্ছে এখানে 2 মাইনাস, আর a এর যোজনী যেহেতু 1 তাহলে এর উপরে +1। a দুইটা আছে বলে এখানে 2a। এই ভাঙাটা বুঝতে কি কারো সমস্যা হচ্ছে? দেখো তো উপরে যেটা লিখছি এটা a2b টাইপের যৌগ যদি আমাকে দেয়, আর বোর্ড একটু বলেন। দেখো দেখা যায় এটা a2b ভেঙে a যোজনী 1, b এর যোজনী 2, সেজন্য a এর উপরে +1, b এর উপরে 2 মাইনাস। a দুইটা আছে বলে 2a প্লাস, আর b একটা বলে একটা b2 মাইনাস। এটা কি বুঝছি? শুধু এই ভাঙাটা। স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, বলেন। স্যার, বি এর যোজনী -2 দিলে কি কোনো সমস্যা হবে? কোথায় আপনি তো বি এর যোজনী শেষে। b এর এখানে কি 2 মাইনাস দিছে এটা? হ্যাঁ জি স্যার। আপনি -2 দিলে কি কোনো সমস্যা হবে? -2 স্যার, এই যে সাইন সংখ্যার আগে চিহ্নটা বসেছে তোমার জারণ সংখ্যার ক্ষেত্রে। যখন আমরা জারণ সংখ্যা লিখি তখন সেক্ষেত্রে আগে চিহ্ন হয় পরে সংখ্যা হয়, কিন্তু আয়ন যখন লিখি তখন আগে সংখ্যা পরে চিহ্ন। কথাটা বুঝছি? আয়ন জি লেখার স্যার। সময় আগে সংখ্যা লিখতে হয় পরে চিহ্ন। আচ্ছা দেখো স্যার তাহলে, এর আগে বি এর আয়ন তো স্যার 1 ছিল, এখন 2 এসেছে। হ্যাঁ এখন এখানে যে বি এর যোজনী 2, দেখো যে b2, বি এর যোজনী 2, a এর যোজনী 1, এখন এটা যোগটা তো ভিন্ন। যেমন ধরো তোমাকে দেওয়া হলো একটা যৌগ সোডিয়াম অক্সাইড, আর দেখো এখানে সোডিয়াম দুইটা অক্সিজেন একটা, অক্সিজেন যোজনী 2, সোডিয়াম যোজনী 1। জি স্যার। জি স্যার। তাহলে এখন এই ভাঙাটা তো হচ্ছে
জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আগেরটার মতো আমাদের রেজাল্ট একই আসবে। দেখো এখানে শুধু 1 মোলের জায়গায় এখানে 1 মোল A2B থেকে আমি 2 মোল A+ পাচ্ছি, 1 মোল B- পাচ্ছি। কাজে এখানে S থেকে এখানে হবে 2S আর এটা হবে S। এখানে এ পাশে সহগ যেহেতু আছে এখানে স্কয়ার হবে আর এখানে স্কয়ারটা হবে না। A+ B2- রেজাল্ট আমরা একই পাবো। এখানে পাবো 2S স্কয়ার ইনটু S সমান 4S3। দেখো এখানে কার সমস্যা আছে কিনা। স্যার ওখানে ওইটা যোজনী লিখছেন না আয়ন লিখছেন? কোনটা? স্যার সংকেত দিয়ে উপরে এটা A প্লাস, স্যার এটা যোজনী না আয়ন? A+1 A+1 এটা তো আয়ন ছিল। এটা আয়ন, এখানে প্লাস আয়ন। এটা পারা যাবে? জি জি স্যার। আচ্ছা এখন আমি তোমাকে এই যে আমি যে উদাহরণগুলো দিয়েছি দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ক্যালসিয়াম ফ্লোরাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, lead আয়োডাইড এই ধরনের যৌগগুলোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা দিয়ে দেখি করতে পারো কিনা। ধরো তোমাকে দেওয়া হলো 0.01 মোলার ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা গুণফল কত। আরেকটু দিলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন দেখো উপরের প্রশ্নটা দেখে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.01 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল কত, এই ধরনের একটা প্রশ্ন তোমাকে দিল। তাহলে দেখো এখানে একটা ক্যাটায়ন দুইটা অ্যানায়ন, তাহলে Ab2 সলভ করতে পারবে কিনা দেখো তো। করতে পারবে না করে দিতে হবে। স্যার এখানে আয়ন গুলোর দ্রব্যতা কি 0.01 মিটার দেওয়া আছে, মোল দেওয়া আছে। হ্যাঁ তো আমরা এখানে অ্যাসিড জায়গায় শুধু এটা বসাবো, অ্যাসিড জায়গায় 0.01টা বসাবো। আমাকে মোলার যেটা দেওয়া আছে মোলার দ্রাব্যতা, এটা হচ্ছে যে মোলার যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে মোলার দ্রাব্যতা, তাই অ্যাসিড জায়গায় এটা বসাবো। করতে পারবো এটা না করে দিতে হবে তো। করা যাবে? জি স্যার। আচ্ছা তাহলে এখানে জাস্ট ওই আমি আগে যেটা লিখলাম Ab2 যেটা লিখলাম সেটার মতো করে লিখে যাবা। শুধু এখানে এসে ক্যালসিয়ামের জায়গায় ক্যালসিয়াম 2+ লিখবে, এখানে ফ্লোরাইড মাইনাস লিখবে, এখানে 4S3 হবে। অ্যাসিড জায়গায় এই মানটা বসা দিবে, অ্যাসিড জায়গায় এই 0.01 বসা দিলে রেজাল্ট চলে আসবে। আচ্ছা তো স্যার এখানে এককটা কি হবে বলতে পারবে? অ্যাসিড জায়গায় দেখো অ্যাস হচ্ছে মোলার, মোলার মানে কি মোল পার লিটার। তো মোল পার লিটারকে যদি আমরা কিউব করি তাহলে কি আসবে? অ্যাসিড জায়গায় মোলার বসাবো, মোলার মানে তো মোল পার লিটার, তাহলে মোল পার লিটার এটাকে যদি কিউব করা হয়, যেহেতু এখানে কিউব আছে, কিউব করলে কত আসবে এককটা? স্যার নিচে দেখা যাচ্ছে। তো তোমাকে প্রশ্নটা করছি যে এখানে অ্যাসিড তো একক হচ্ছে কি মোলার, তো মোলার মানে মোল পার লিটার। এখন যদি আমি এখানে মোল পার লিটারকে কিউব করি তাহলে কেএসপি এর এককটা কি আসবে? মোল কিউব পার লিটার কিউব। স্যার মোল পার লিটারকে কিউব করলে মোল কিউব পার লিটার কিউব আসবে এককটা।
আচ্ছা, তো এর পরেরটাতে আসে যাক। তো আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে আরেক ধরনের যৌগ। এটা হচ্ছে এবি থ্রি টাইপের যৌগ। এবি থ্রি টাইপের ক্ষেত্রে এটা আগের দুইটা যদি বুঝে থাকো এটাও পারার কথা। দেখো তো পারবে কিনা, স্ক্রিনে তো আছে, বুঝে যায় কিনা দেখো। জি স্যার জি পারবো। পারা যাবে। ওকে, তাহলে একটু উদাহরণগুলো দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম জি হাইড্রোক্সাইড, স্যার। ফেরিক হাইড্রোক্সাইড এভাবে আমাদেরকে দিতে পারে। তাহলে এটা যদি বুঝে থাকো, সর্বশেষ আমাদের যে চার ধরনের যৌগের কথা পড়েছিলাম তার মধ্যে সর্বশেষ এটা কি পারবে কিনা দেখো তো, A2B3 টাইপের। হ্যালো হ্যাঁ স্যার, স্যার বলো, কিছু বলবে? CA3PO4 হোল 2 এর একটু দেখা দিন তো। CA3PO4 হোল 2। হ্যাঁ হ্যাঁ স্যার, করতেছি স্যার। এটা তোমরা এটা করতে থাকো, তাহলে আমি বোর্ড এটা করতেছি, তোমরা এটা করতে থাকো। দেখি এটা পারো কিনা। A2B3 টাইপের তোমরা করো, আমি বোর্ডের মধ্যে তুমি যেটা বলছো ক্যালসিয়াম ফসফেট, কোন যৌগ? কে বলছো? কিছু বলতেছো কিনা? A2B3 দিয়ে করবো নাকি কোনো যৌগ দিয়ে করবো স্যার? এই যোগটা দিয়ে করো, A2B3 এভাবে করো, দেখি কত আসে। ভাঙাটা কি দেখাতে হবে নাকি নিজেরা করতে পারবা? পারবো স্যার। আচ্ছা, নিজেরা করতে থাকো। আমি ওই যেটা বললাম সম্ভবত রুমান বলছে ক্যালসিয়াম ফসফেটের জন্য করতে। না, ক্যালসিয়াম ফসফেট না, কিসের জন্য বলছো? এই যে ক্যালসিয়াম ফসফেট বলছো না, CA3PO4 হোল 2 যে বলছিলা। আমাকে একটা করে দিতে বলছিল, কে এটা? আমি স্যার, আমি আমি বললে তো হচ্ছে না স্যার। হ্যাঁ, কোনটা বলছিলাম? CA3PO4 হোল 2। আচ্ছা, তো এটা তো একই। হুম, A2B3 মতো করতে থাকো। আমি আমারটা করতে থাকি, এবার তোমরা তোমাদেরটা করতে থাকো। স্যার 4s স্কয়ার প্লাস 27s কিউব আছে। আমারটা করা শেষ, তোমাদেরটা করা শেষ কিনা দেখো।
স্যার আনসার এটা আছে কিন্তু আমি যেটা পাইছি এটা। স্যার। হ্যাঁ বলেন। জি স্যার। আমি যেটা পাইছি তোমরা কি রেজাল্ট এটা পাইছো? আনসার এটা আছে। হ্যাঁ একই আসবে। এটা হচ্ছে এখানে যেটা আমি যেটা করছি সেটা হচ্ছে কি A3B2, দেখো ক্যাটাইন 3টা অ্যানাইন 2টা, A3B2। আর তোমাদেরকে আমি যে কাজটা দিয়েছি সেটা হচ্ছে A2B3। একই কথা, জি দুইটার স্যার। জন্যই দ্রাব্যতা গুণফলটা একই 4s আসে। স্কয়ার 4s স্কয়ার ইনটু 27s হ্যাঁ কিউব। তোমাদেরটা এটা আগে এটা পরে হয়েছে A2B। জি স্যার। তাহলে এদের বেলা আমরা পাচ্ছি কত 108 S⁵। বুঝে গেছে তো এগুলো কোন টাইপের যৌগ আসলে আমরা দ্রাব্যতা গুণফল কিভাবে করব। এগুলো কি পারা যাবে স্যার? স্যার পরীক্ষার জন্য কি এতটুকু না আরো বাড়াবেন স্যার? আরো বাড়বে স্যার, পরীক্ষা তো 21 তারিখ, আজকে মাত্র 16 তারিখ। আরো বাড়বে কিছু, এই কিছু ম্যাথ আছে অদক্ষেপের ম্যাথ, সেগুলো যেতে হবে। তো এটা তো করে দিয়েছি, করে দেওয়ার পরে আচ্ছা তোমরা তো অনেকেই জয়েন করছো, এখন দেখি এই উত্তরটা কে দিতে পারো। এটা আমাদের কিন্তু পড়া হয়েছে এবং এটা সম্ভবত যশোর বোর্ডে এসেছে 2019 সালে একটা বোর্ড কোয়েশ্চেন, দেখি পারো কিনা। 25°C তাপমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 1 × 10⁻17 বলতে কি বুঝছো? অ্যান্সারটা কি দিতে পারবে? দেখো তো, অনুধাবনমূলক প্রশ্ন এসছে। আমি একটু হেল্প করতেছি, তাহলে আমরা এভাবে বলবো যে 25°C তাপমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণ, যেহেতু আমাদের সংজ্ঞাটা ছিল এরকম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণ। তো এখানে আমরা বলবো কথাটাকে এইভাবে যে 25°C তাপমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে জিঙ্ক আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল 1 × 10⁻17। কথাটা কিভাবে বলা যাবে স্যার, নাকি সমস্যা হবে? যদি এই প্রশ্নটা আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। স্যার আবার বলেন তো স্যার। 25°C তাপমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে জিঙ্ক আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল 1 × 10⁻17। (25°C তাপমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে জিঙ্ক আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল 1 × 10⁻17। এতটুকু লিখতে পারবো না স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন দিতে পারে যেহেতু বোর্ড কোয়েশ্চেন আছে। এরপরে দেখো দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা নির্ণয়। এখন হচ্ছে স্যার উল্টাটা, আজকে কি পারবে নাকি এতটুকু রেখে দিব? যদি ওটা উল্টাটা কি স্যার, শুধু একটু রাশিমালাগুলো আমরা একটু দেখে নিই তাহলে। এখন দেখো আমরা যে টাইপের যৌগগুলো পড়েছিলাম, যে এ বি টাইপের যৌগ, এ বি টাইপের যৌগের মধ্যে দ্রাব্যতা গুণফলটা আমরা পেয়েছিলাম S²। এখন যদি ধরো আমাকে কোনো একটা প্রশ্নের মধ্যে দিয়েছে এরকম যে সিলভার ক্লোরাইড এ বি টাইপের যৌগ, তাহলে তার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, বলছে দ্রাব্যতা কত। আর উল্টাটা যদি আমাকে বলে তাহলে কিভাবে করবো স্যার, একটু দেখে নিই। বোর্ডের মধ্যে আমাদেরকে দেওয়া আছে দ্রাব্যতা গুণফল KSP সমান, আমরা জানি এ বি টাইপের যৌগ হলে দ্রাব্যতা গুণফল হয় কত S²। তাহলে এখন আমাকে S এর মানটা বের করতে হবে। S এর মানটা বের করার জন্য কি করব, যে S সমান √KSP। এটা কি বুঝছি স্যার? দ্রাব্যতা গুণফল দেওয়া আছে প্রশ্নে, দ্রাব্যতা বের করতে বলছে। তাহলে এটার জন্য KSP সমান S² হলে S সমান হবে √KSP। স্যার এস তো স্যার ঘনমাত্রা। হ্যাঁ, ঘনমাত্রা বা দ্রাব্যতা একই, মোলার দ্রাব্যতা কি, আমরা দ্রাব্যতাকে মোলারিটি দিয়ে প্রকাশ করছি না ঘনমাত্রা দিয়ে। বুঝছি এটা কিভাবে আসছে? জি স্যার বুঝছি স্যার। জি স্যার।
এরপরে টাইপের যোগগুলো দেখো তো, যে ab2 বা a2b এই টাইপের যোগের জন্য আমরা দ্রাব্যতা গুণফলটা পেয়েছিলাম 4s3। তাহলে এখান থেকে দ্রাব্যতার মান নির্ণয় আমি এইটা সব করতেছি, বাকিগুলো তোমরা নিজেরা করবা। যদি আমাকে ab2 টাইপের যোগ দেয় তখন সেখানে আমরা পাই 4s3। তাহলে এটার বেলায় যদি আমরা s এর মান বের করতে চাই তাহলে আমরা পাচ্ছি যে s3 ksp ডিভাইডেড বাই 4। কারণ s এর মান বের করতে চাইলে কিউবিক রুট করতে হবে, কিউবিক রুট করে আমরা পাবো যে s কিউবিক রুট ksp ডিভাইডেড বাই 4। এগুলো ম্যাথ আর কি পারা যাবে তো স্যার? পক্ষান্তর করে আমরা দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতার মান নির্ণয় করতে পারবো। তাহলে বাকি দুটোও পারা যাবে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বাকি দুটো। জি স্যার। পারা যাবে এগুলো? ওকে স্যার। তাহলে আমরা বিভিন্ন যৌগ দেওয়া থাকলে, তারপর দ্রাব্যতা দেওয়া থাকলে সেখান থেকে দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে সেখান থেকে দ্রাব্যতার মান কিভাবে হিসাব করতে হয় তাদের সম্পর্ক বা সমীকরণগুলো দেখে নিয়েছি। এখন এখান থেকে দেখি দুই একটা ম্যাথ পারে কিনা। এখন তোমরা এটা নিজেরা করে দিবা, যেহেতু এখন আমার সময় আছে। দেখি প্রথম ম্যাথটা পারো কিনা দেখি তো। 1 নাম্বার যেটা দেওয়া আছে, তো ট্রাই করো, না পারলে অবশ্যই করে দিব, আমি নিজেরা চেষ্টা করব। তোমরা এখন এসএস নিয়ে রাখতে বলো, এখন 19 জন দেখা যাচ্ছে। প্রথমটা চেষ্টা করো, আমি করে দিব না হলে। পারতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, করতে থাকো। স্যার ক্যালকুলেটর স্যার ওটা পারতেছি না স্যার। ক্যালকুলেটরে কি জি স্যার, সেটা একটু কিউবিক রুট? ও 4 দিয়ে 4k স্যার 4 এর ওই কিউব ইয়ের দ্বারা। কেএসপি টাকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ না 4 আচ্ছা আচ্ছা, ওই যে ফোর্থ রুট এটা। জি স্যার। জি আচ্ছা, স্যার। তো ফোর্থ রুট এটা এভাবে করতে পারো। দুইটা নিয়ম আছে দেখো। একটা নিয়ম হচ্ছে ফোর্থ রুট মানে হচ্ছে 1/4, যেহেতু স্কয়ার রুট মানে কি 1/2, মানে হাফ আর কি, স্কয়ার রুট মানে হচ্ছে হাফ। তাহলে
ফোর্থ রুটটা মানে হচ্ছে 1/4, 1/4 মানে আসলে 0.25। তাহলে তোমরা যে মানটা দেওয়া আছে সেটাকে উপরে পাওয়ার 0.25 দাও। এবার যেটা করতে যাচ্ছ সেটার উপরে পাওয়ার হিসেবে এখন 0.25 দাও, সেটা দিলে রেজাল্ট আসবে। অথবা আর একটা কাজ করতে পারো, দুইবার রুট করবা, হয় 0.25 দাও পাওয়ার হিসেবে অথবা দুইবার রুট করো, দুইবার রুট করলে আসবে। করা হয়েছে এটা, দেখো তো কেউ কি করছো কিনা। দুইবার রুট অথবা পাওয়ার দিবা যে 0.25। স্যার পাওয়ার কত দিব? 0.25। স্যার উত্তর কত হবে? তোমাদের কত আসছে এটা বলো, আমি বলতেছি। 1.962 1 into 10 1. inverse 10. 10 ইনভার্স 10, হ্যাঁ ওটা ঠিক আছে। মাহবের কত আসছে? রুট করে ভুল হয়েছে। আচ্ছা দেখো, হয় দুইবার রুট করো অথবা যেটা বললাম যে পয়েন্ট পাওয়া দিবে যে 0.25। তাহলে বাকিদের আনসার কি এরকম আসছে? স্যার রেসপন্স নেই, আমাকে করে দিতে হবে ম্যাথটা নাকি পারবে নিজেরা? স্যার একটু করে দেন। করে দিতাম, হ্যাঁ স্যার, এটা এতক্ষণ বললে তো হয়ে যেত, করা হয়ে যেত। দেখ, আমাদের দেওয়া আছে ফেরিক হাইড্রোক্সাইড। তো আমরা কথাটা লিখবো যে ফেরিক হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত হয়। এখানে আমরা পাচ্ছি ফেরিক আয়ন এবং 3 মোল হাইড্রোক্সিল আয়ন। এখন আমরা যদি মনে করি যে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি S ধরে নিই আমরা, আর এখানে হচ্ছে S, এখানে হচ্ছে 3S, এই ধরনের আমরা আগে করেছি, সেজন্য বলতে পারি ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি আমরা S ধরে ধরি, এটা S, এটা 3S, সুতরাং KSP সমান ফেরিক আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কিউ। তাহলে এখানে হচ্ছে S, এখানে 3S কিউব, সব মিলে পাবো 27 S টু দি পাওয়ার 4, বা S সমান √1 KSP ডিভাইডেড বাই 27। তাহলে এখানে মানটা বসাই, 27 KSP মান দেওয়া ছিল আমাকে 4.4 ইনটু 10 টু দি মাইনাস 38। এখান থেকে আমরা পেয়ে যাব রেজাল্টটা। স্যার বহুত ক্লিয়ার না। কি দেখা যাচ্ছে না যে? ঝাপসা ঝাপসা স্যার। আচ্ছা এটা স্যার ওয়েবক্যাম ইউজ করব আর ল্যাপটপে যেটা আছে।
আর তোমরা যদি ক্যামেরা দেখতে না পারো, তা বোর্ড দেখতে যদি না পারো, তাহলে তোমাদের বইতে 159 পৃষ্ঠায় 159 পৃষ্ঠা 3 নম্বর করে দেওয়া আছে।